আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব ইলুমিনাতি সম্পর্কে। ইলুমিনাতি হলো একটি গুপ্ত সংঘ। বর্তমান বিশ্বের রাজনীতি, অর্থনীতি, মিডিয়া এবং টেকনোলজি সহ সব কিছুই নিয়ন্ত্রণ করছে ইলুমিনাতি। পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা তাদের একটি সূক্ষ্ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইলুমিনাতিরা মূলত অ্যাডভান্স ফোর্স অফ অ্যান্টিক্রাইস্ট। তারা এক মহাকালের অপেক্ষা করছে, আর সে হলো অ্যান্টিক্রাইস্ট মানে দাজ্জাল। তাদের প্রধান উদ্দেশ্য হলো দাজ্জালের জন্য পৃথিবীকে প্রস্তুত করে রাখা, যাতে করে দাজ্জাল পৃথিবীতে আসা মাত্রই পৃথিবীর সমস্ত ক্ষমতা এবং সব কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে পারে। ইলুমিনাতিরা মূলত লুসিফারের পূজা করে থাকে। বাইবেলীয় পরিভাষায় শয়তানকে লুসিফার বলা হয়। অমাবস্যার রাতে কালো পোশাক পরিধান করে নানা অপকর্মের মাধ্যমে তারা শয়তানের পূজা করে থাকে। জেনে নেওয়া যাক ইলুমিনাতির উৎপত্তি হলো কিভাবে। 1776 সালে জার্মানির দক্ষিণ পূর্ব বৃহত্তম রাজ্য বেভারিয়া থেকে যাত্রা শুরু করে ইলুমিনাতি। বেভারিয়ার ইঙ্গলস্টাড ইউনিভার্সিটির খ্রিস্টীয় আইন ও ব্যবহারিক দর্শনবিদ্যার প্রফেসর অ্যাডাম ওয়েশাফট এর হাত ধরেই শুরু হয় ইলুমিনাতির যাত্রা। 1776 সালের 1 মে 4 জন ছাত্র নিয়ে তিনি এই যাত্রা শুরু করেন। প্রথম পর্যায়ে ইলুমিনাতির লোগো হিসেবে নির্ধারণ করা হয়েছিল গ্রিক জ্ঞানদেবী মিনার্ভার পেঁচা। তবে বর্তমানে ইলুমিনাতির লোগো হলো একটি ত্রিভুজের ভেতরে একটি চোখ। ইলুমিনাতির এই সাইনের পেছনে লুকায়িত রহস্য নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। সুনিশ্চিতভাবে এটা বলা খুবই কঠিন যে বর্তমানে ইলুমিনাতির সদস্য কারা। তবে যারাই ইলুমিনাতির সদস্য তারাই পৃথিবীর কোনো না কোনো ক্ষমতাশীল ব্যক্তি। এরা নির্দিষ্ট কোনো দেশের বা নির্দিষ্ট কোনো জাতি না, সারা বিশ্বে ছড়িয়ে আছে তাদের সদস্য এবং বিভিন্ন এজেন্ডা। তাদের প্রধান এজেন্ডা হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার। ইলুমিনাতির একটি বড় হাতিয়ার হচ্ছে মিডিয়া। বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো তাদের নিয়ন্ত্রণে। আজকাল মানুষ ইন্টারনেটকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে নিয়েছে, আর এই সুযোগেই ইলুমিনাতিরা আমাদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পেয়েছে। আমাদের খাবার কি হবে, আমাদের ড্রেস কেমন হবে, আমাদের হেয়ার স্টাইল কেমন হবে, আমাদের সভ্যতা সংস্কৃতি কেমন হবে, তার সব কিছুই নির্ধারণ করছে ইলুমিনাতি। আর আমরাও নিজেদের সভ্যতা এবং সংস্কৃতিকে ভুলে গিয়ে তাদের কালচারে মেতে উঠেছি, যার ফলে আজ মুসলিম জাতি সারা পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত। তারা যে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এটাকে আমরা নিজেদের জন্য কল্যাণকর মনে করছি। অর্থাৎ আমরা মনে করছি যে প্রযুক্তি যত উন্নত হবে তত আমাদেরই তো ভালো। হ্যাঁ, এটা সত্য যে এর মাধ্যমে আমরা পূর্বের তুলনায় অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু এর মাধ্যমেই যে আমরা তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছি এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। ইলুমিনাতি সম্পর্কে আমাদেরকে আরও জানতে হবে এবং তাদের চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।